ये सब क्या देखना पड़ रहा है। বাংলা খেয়ে আছে সালা, জানতাম না সে কানে কালা, মারছি হন পক পক করে, কানেতে শুনছে না সালা, মারলাম চর কানের গোড়াতে, দেখি পারছে না উঠে দাঁড়াতে। তুমি আমার গান্ডু সাথী, তোমার গানে মারবো লাথি, সারাটা দিন গিলে গিলে হচ্ছ বড়া দামড়া হাতি। হ্যালো ভাই লোক, হ্যালো, তো কি খবর সবার বলো? ভাই রাস্তাঘাটের যে অবস্থা, মনে হচ্ছে ভাই ডাইনোসর হেঁটে হেঁটে গর্ত করে দিয়েছে চারিদিকে। শালা বাইকটার ভাই অফরোডিং ক্যাপাবিলিটি নেই, কিন্তু তবু ওই বাইকটা নিয়ে ভাই এমন এমন রাস্তাঘাটের চক্করে পড়তে হয় যে অটোমেটিক ভাই অফরোডিং চালু হয়ে যায়। আমার উবেরটা অফ করতে ভুলে গেছি, আমার ভাই অলরেডি ভাড়া ঢুকে বসে রয়েছে, তাই উবেরের বুকিংটা ভাই ধরলাম না। আরে বাড়া এতক্ষণ বুকিং দিচ্ছিল, এবার আর অফই করতে দিচ্ছে না। মানে ভাই একটা কোনো অ্যাপ থেকে বুকিং অ্যাকসেপ্ট করে ফেললে ভাই আর বাদ বাকি অ্যাপগুলো তখন সেক্স চাগিয়ে যায়, তখন পর পর এত বুকিং দেবে মনে হয় যেন ওরে বাড়া কি মার্কেট। যে কাস্টমারও ফোন করছে। হ্যালো দাদা, আপনি কোথায়? এই তো ম্যাডাম এসে গেছি, আর 3-4 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, হবে তাড়াতাড়ি একটু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অলি গলি রাস্তা তো ওই জন্য টাইম লাগে। কাস্টমারের ভাই মোটে ধৈর্য নেই, আমাকে যেতে তো ভাই একটু টাইম দেবে নাকি ভাই, মাথায় পাকা লাগিয়ে উড়ে চলে ও পিক আপ লোকেশনে। তো যাই হোক ভাই, কাজ বাজ নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য আমার একদমই নেই, কারণ ওইসব দেখে ভাই আমি বোর করতে চাই না তোমাদের। আমি ভাই এসছি অনলি কাজ করবো আর তোমাদের সাথে ভাই বাওয়াল দেবো। কত বড় রড নিয়ে যাচ্ছে, কাজ যে গাঁড়ে বুঝবে কে জানে। তো ভাই লোক ট্রিপ করে দিয়েছি স্টার্ট, আর কাস্টমারকে তোলা কমপ্লিট। তো চলো ভাই। হ্যাঁ না না, আপনাকে না, এই হয় ভাই ক্যামেরায় কথা বললে পেছনে প্যাসেঞ্জার ভাবে হয়তো তাকে কিছু আমি বলছি, বাট না, আমি অনলি তোমাদের সাথে ভাই গল্প করছি। ভাই বিশাল বড় বাম্পার রে, কাস্টমারের হাতে কি বড় নোট ভাই। তো চলো ভাই বুকিংটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? অনলাইন করবেন? এই পিক ব্রাইটনেসের থেকে আর নেই। ওয়েলকাম। এই দেখো ভাই, আমাদের ভাই এই নিউ টাউনের মেট্রো লাইনের, ঠিক আছে, এরকম পিলারগুলোতে সুন্দর টপ টপ দিয়ে গাছ ফাছ বসিয়েছে, সবই ঠিক আছে, সবই মানছি, খুব ভালো একটা মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু গাছগুলো যে মানে বসিয়েছে এগুলো তো ভাই শুকিয়ে শুকনো হয়ে গেছে। মানে এই যা শুকনো শাকনা পাতা পুতা রয়েছে, এই গাছগুলো তুলে নিয়ে ভাই একটা পুরো গোটা এক হাঁড়ি ভাই ভাত হয়ে যাবে। তো আমার এখানে ভাই বক্তব্য একটাই, এই যে লোক দেখানো যে কাজগুলো করছে এগুলো না করে ভাই অ্যাকচুয়াল ভাই যেই কাজগুলো কাজের কাজ হয় সেগুলো করতে পারে। গাছগুলো বসিয়েছে ভাই, পরিচর্যাগুলো কোন বাবা এসে করবে? যাই হোক ভাই, দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমার মনে হলো ভাই এই টপিকটা নিয়ে একটু বলা দরকার, যেটা চোখে পড়লো, তো তাই ভাই একটু বলে দিলাম। তো প্লিজ সরকারের কাছে একটাই আবেদন, একটাই রিকোয়েস্ট, এই যে কাজগুলো করছেন প্লিজ লোক দেখানো কাজ করবেন না, কারণ যেই টাকাগুলো লাগিয়ে কাজগুলো করছেন সেগুলো আমাদেরই ট্যাক্সের টাকা। তো টাকাগুলো একটু ঠিকঠাকভাবে কাজে লাগানো, অপচয় করবেন না প্লিজ। তো ভাইকে এখন আমি 1 লিটার তেল খাওয়াবো, খাইয়ে ভাই নেশা করিয়ে দেবো। এখন মোটামুটি 1 লিটার খাওয়ালে ভাই 60 কিলোমিটার ছুটে দেবে একদম আরামসে, অনায়াসে ভাই। সানি সানি নি পঞ্চ মারিনি, চলে এসেছি পেট্রোল পাম্প। ये सब क्या देखना पड़ रहा है। কাকার তো ভাই ভীমরতি ভালো না। নাও আর পিঙ্কি পিঙ্কি কর্তা যে কাকার ভাই ভাব লক্ষণ তো ঠিক লাগছে না। কাকার মানে পুরকি কম না, না কাকা। বাংলা খেয়ে আছে সালা, জানতাম না সে কানে কালা, মারছি হন পক পক করে, কানেতে শুনছে না সালা, মারলাম চর কানের গোড়াতে, দেখি পারছে না উঠে দাঁড়াতে, ধরে ধরে তুলে ঘুরিয়ে দেখি এ তোরি আর বড়, হাঁটু ফাটা প্যান্ট চুলখানা লাল, দেখতে পাক্কা ঝাটের বাল, বোঝাই কি করে রিয়াকে এখন ওর বড় পাক্কা মাতাল। ডুডুং 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 ডুং অরিয়া, ডুডুং 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 ডুং অরিয়া। ও ভাই লোক, এই রোদে বাড়া পোত জ্বালানো রোদে আবার খেয়ে গেছি সিগনাল, কিন্তু সিগনাল খাই আর না খাই যাবো কোন দিকে আমি এখন দিশাহীন। দিশাহীন পথে ঘুরে যাই,
রোদে পুড়ে যাই আমি আজ, এ শহর বড় গান্ডু ভাই, কোনো ভাড়া নাই এই রোদে, দাঁড়িয়ে আছি আজ কারণ নেই কোনো কাজ। এই বাঁগুলো কি ভাড়া টাড়া দেবে না? এরকম গাড় মারিয়ে বসে থাকবো? দেখো ভাই, এইদিকে উন্নয়নের জোয়ার ভাই, মানে মারাত্মক লেভেলের জোয়ার চলছে এখানে উন্নয়নের। রাস্তাঘাট পুড়ে বুলডোজার নামিয়ে বেড়া স্যাটা ভাঙা উন্নয়ন হচ্ছে। এরপরেও কিছু হেটার্স বলবে যে সরকার কোনো কাজ করে না। কেন বাড়া দেখতে পাচ্ছ না চারিদিকে উন্নয়নের জোয়ার, উন্নয়নের বন্যা বইছে বাড়া চারিদিকে। বাড়া উন্নয়নের বন্যায় মানুষ ভেসে চলে যাচ্ছে, ওরা বাড়া ত্রাণ দিতে বেরোতে হচ্ছে চারিদিক দিয়ে বাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাগুলোকে। আর তোমরা বলছো বাড়া উন্নয়ন কোথায়? ওয়ার ইজ উন্নয়ন? চোখ খুলে দেখো না কে এসেছে, আর গাঁড় ঘুরিয়ে দেখো চারিদিকে উন্নয়ন হয়ে গিয়েছে। ও মারা কি করে বেড়াচ্ছি, কোনো বুকিং না পেয়ে ভাট বকছি আর বাইক নিয়ে ঘুরঘুর করছি। একটা দিয়েছে কিন্তু কি দিয়েছে ভাই, 30 টাকার বুকিং দিয়েছে আমাকে। 30 টাকার ভাই বুকিং মারতে ঠিক মন চায় না আমার। এগুলো মেরে ভাই আমাদের ওলা উবের বাইকারদের ভাই ঠিক পোষায় নেই সব বুকিং মেরে। এটা শুধু আমার না, এটা সবারই ভাই একই মানসিক পরিস্থিতি যে ভাই ছোটো বুকিং ধরতে ভাই কারোরই মন লাগে না। আর এটা শুধু আমার বা আমরা যারা কাজ করছি তাদের নয়, আগামী প্রজন্মে ভাই যারা বাইক ট্যাক্সি মার্কেটে কিংবা ভাই ওলা উবের ট্যাক্সি যাই করুক না কেন 4 চাকা 5 চাকা নিয়ে, তো তাদের সবারও ভাই ওই একই মেন্টালিটি হয়ে যাবে যে ছোটো ভাড়া ভাই মেরে পোষাবে না। ছোটো ভাড়া এক তো কেন মেরে পোষাবে না বলছি, ছোটো ভাড়া মারতে গেলে এক তো ফুচকি ভাড়া ভাই 20-30 টাকার ভাড়া। কাস্টমারকে পিক আপ করতে যেতে হয় ভাই 1.5-2 কিলোমিটার দূরে, তারপরে তাকে নিয়ে আবার ভাই 1.5-2 কিলোমিটার দূরে ড্রপ করতে যেতে হয়। মিডিলে কাস্টমার ভাই গিয়ে দাঁড়িয়ে থাকো, যদি কাস্টমার ক্যান্সেল করে দেয় 30 টাকার বুকিং মারতে ভাই 2 কিলোমিটার পিক আপ ক্যান্সেল করে দিলে ভাই পুরোটাই লস। ওই কারণে ভাই 20-30 টাকার মানে ছোটো ভাড়া মেরে ঠিক পোষায় না। কাকা পাইপ ছুঁড়ে মারছে মারা রাস্তার মধ্যে। আরে মারা সূর্যের এত ব্রাইটনেস, সূর্যের এই ব্রাইটনেসের চক্করে একটা ছাওয়া খোঁজার চক্করে আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, ছাওয়া ভাড়া কিচ্ছু পাচ্ছি না। দেখো যেই ছাওয়া পেলাম অমনি ভাড়া ভাড়া ঢুকিয়ে দিল, ভাড়া ক্যান্সেল করে গেছে। তো ভাই দেখা যাক আপাতত এখানে দাঁড়াই, কখন গিয়ে একটা বুকিং পাই, তারপরে সেই বুকিংয়ে এখান থেকে পালাবো। আর ভাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি ছাওয়ায়, সামনে আবার আমার সামনে রয়েছে ভাই অক্ষয় কুমার। দেখো ভাই সেলিব্রিটিদের সাথে ভাই ঘোরাফেরা করছি, স্ট্যাটাস দেখেছো মানে আমার কত হাইফাই, ওরা সেলিব্রিটি নিয়ে ঘুরে বেড়াই। পাড়া অফিস থেকে তো সব কাবির সিং এর বাচ্চারা বেরোচ্ছে। তো ভাই লোক দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি একদম সেক্টর 5। তো ভাই লোক দেখতে দেখতে বেজে গেল 2টো, আর আমার পেটে মোটামুটি 4-5টা ছুঁচো মিলে একসাথে গ্যাং ব্যাং করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ভাই এখন মোটামুটি ভাত টাত এখান থেকে কিছু একটা খেয়ে তাই বেরোবো, কারণ ভাই খাওয়াটা ইজ ইম্পর্টেন্ট গাইস। আর এইদিকে দেখো এই ভিউটা, ওফ এইখানে একটা সুন্দর লেক, সুন্দর একটা ভাই হাওয়া, মধুর হাওয়া। বিকালবেলা এই জায়গাটা একটা পুরো রোম্যান্টিক একটা প্লেসে পরিণত হয়ে যায়। এখানে ভাই এই যে সুন্দর একটা ঝিল আছে, বিকালবেলায় একদম সুন্দর গার্লফ্রেন্ডের সাথে হাত ধরে এখান থেকে মানে একটা আলাদাই ভাই রোম্যান্টিক একটা প্লেস। আর এই সব ভাই গাছপালাগুলো পুরোটা ভাই চা বাগানের ফিল দেয়। তো যাই হোক ভাই চলো চলে যাই, খাওয়া দাওয়া কিছু একটা করে নিই, খেয়ে দিয়ে তারপরে এখান থেকে হাঁটা দিই। তো ভাই লোক ঘড়িতে এখন বাজে 5:45 অর্থাৎ 5:45। আর ভাই সেক্টর 5 থেকে মোটামুটি লাঞ্চ করে এতক্ষণ ধরে ছিঁড়ে আটি বাদ দিয়ে চলে এসেছি এখন রাজারহাট। তো ভাই লোক রোদে এতক্ষণ ধরে পোঁত জ্বালিয়ে এইবারে মন চাইছে একটু বাইকটা চালিয়ে সুসুর করে বাড়ির দিকে পালাই। তাই পোঁদে না মনে হচ্ছে একটা পোঁদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট ফ্যাকেট বানাতে হবে। এই যে বাম্পার, এই যে ভাই গাড্ডা গুড্ডা রাস্তা, আমার পোঁতটা পুরো ধ্বংস করে দিচ্ছে। দেখো ভাই ইন ড্রাইভে বুকিং দিচ্ছে, দেখো গ্রাম সেগুমারানির ভাই, ঠিক আছে 7.7 কিলোমিটার দূর থেকে নাকি পিক আপ দেখাচ্ছে। আমি এখন কাস্টমারকে 7.7 কিলোমিটার দূরে পিক আপ করতে যাব, গিয়ে তারপরে তাকে আমি ড্রপ লোকেশনে নিয়ে যাবো। নাইস, মানে তেল ভাই মারিয়ে আছে তেলগুলো, বুঝলে? তার থেকে এটা ভালো না আমার আর ভাই এখান থেকে 14 কিলোমিটার দূরে বাড়ি চলে যাই, কি দরকার আছে? দেখো ভাই এখানে একটা জং ধরা অল্টো পড়ে রয়েছে, দেখে তো ভাই অল্টোরই স্ট্রাকচার লাগছে। ঠিক আছে, যদি কারোর দরকার পড়ে চলে আসবে ভাই নারায়ণতলা, এখন নারায়ণতলা আসবে, ওখানে সাজানো রয়েছে একটা জং ধরা অল্টো। ঠিক আছে, মানে অল্টোর আর কি স্ট্রাকচার, ওইটাকে নিয়ে সুন্দর করে মডিফাই করে পুরো একদম সেই
একটা অজয় দেবগনের একটা সিনেমা ছিল না ভাই, টারজান কারফান নামে, ওরকম একটা ভাই গাড়ি বানিয়ে দেবে। ওয়াও, ও হাসিনা जो नीलम बरी कर गई कैसी জাদুগরি, বাড়া এটা রাস্তা নাকি ফেলা দুচ্চা, বুঝতে পারছি না কিছুই আমি। আর রাস্তাঘাটে ভাই কি অবস্থা ভাই, একদম খাল কেটে পড়ে রয়েছে। আরে ভাড়া এই রাস্তাটা দিয়ে যাই, অনেক দিন এই রাস্তা দিয়ে যায়নি। চলো ভাই আজ তোমার একটা সুন্দর একটা শীতলদার রাস্তার মধ্যে দিয়ে ভাই ভ্রমণ করিয়ে নিয়ে আসি। বাড়া এই রাস্তাটা নিয়ে তো পুরো ভুগে গেলাম ভাই, কি রাস্তা। বাহ, সালমান খান দাঁড়িয়ে আছে মা, একদম মা খেঁচা বুকের ছাতি, পুরো পাক্কা আর্নল্ডের নাতি। এই রাস্তা তো ভাই বহুত ঝোলন্দার রাস্তা, তবে এখান থেকে মনে হচ্ছে একটু ভালো আছে, একটু বাম্পার আছে, ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বাট রাস্তাটা ভাই পিচ ঢালাই রাস্তা আছে, এখানে বাম্পার, বাঁ দিক দিয়ে শুরু করে গলে যাও, এটাই ভাই বাম্পার আসলে বাম্পারের ধর্ম। বাম্পার আসলে সাইডে যত জায়গা থাকবে ভাই পুক করে কাটিয়ে বেরিয়ে যাবে, নাহলে ভাই বাম্পার খেতে খেতে চালাতে চালাতে না ভাই বাইক চালানো বা সাইকেল চালানো যাই চালাও ইচ্ছাটা মরে যাবে। আর এইদিকে পুরো সবুজে ঘেরা মাঠ, এত সুন্দর মাঠ, কিন্তু বাচ্চা কাচ্চা ভাই খেলছে না, খেলাধুলো বাচ্চা কাচ্চা সব ভুলেই গেছে, লুপ্ত হয়ে যাচ্ছে ভাই আস্তে আস্তে, ফুটবল ক্রিকেট সমস্ত কিছুই। এখন মানুষ ভাই মাঠে নয় খাটে খেলতে বেশি পছন্দ করে, আই মিন ফোন নিয়ে। আর একটু অ্যাডাল্ট হয়ে গেলেই ভাই তারপরে খেলে মন নিয়ে। বল না আর ভাই, একটু পরেই হবে সানসেট, সূর্যটা কি অসাধারণ লাগছে, পুরো একদম কমলা লেবুর মতন। গিয়েই মনে হচ্ছে ভাই ছাড়িয়ে খেয়ে নিই। তবে আমি ভাই খুব একটা বেশি লেবু ভালোবাসি না, তবে সূর্যকে দেখলে না এইরকম সানসেট অবস্থায় খুব কমলা লেবু খেতে ইচ্ছা করে। এই দিকে আছে বাঁশঝাড়, যেটা মানুষজন আমায় দিতে খুব ভালোবাসে, এই ঝাড় দিয়ে মনে এক একটা করে তোলে আর আমার গানে বুঝে দেয়। কি আর বলবো, বাঁশ খেতে খেতে এখন গানে আমার এত বাঁশ রয়েছে যে গাঁড় দিয়ে একটা একটা করে বাঁশ খুলে একটা বিয়ের প্যান্ডেল খাটিয়ে কারোর বিয়ে দিয়ে দিতে পারবো। পাড়া লোকে এত বাঁশ দিয়েছে, তো বুঝে পাচ্ছি না এই বাঁশ নিয়ে দুঃখ করবো নাকি এই বাঁশগুলো খুলেই ভাই প্যান্ডেল খাটিয়ে ভাড়া দেবো। কোন দিকে যেন রাস্তাটা বাড়া, এখানে ওই হ্যাঁ ডান দিকে রাস্তা গুলিয়ে যায় মাঝে মধ্যে। শীতলা মায়ের মন্দির, জয় মা জয়। ভাই কাঁঠাল খাবে ভাই, কেউ কাঁঠাল খাবে? কত কাঁঠাল? না কাকা আমাদের গাছ আছে, টাটা। কাকাটা বলছে মানা গাছ যখন আছে তো বালটা মানা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলি কেন? কাকা ভাই মনে সুখে ভাই ফিল নিতে নিতে চা খাচ্ছিল। মাঝে মধ্যে একটু মানুষজনের ভাই গাঁড়ে লাগতে ভাল লাগে, কি আর করবো, এই তো জীবন, এইভাবেই চলো, মানুষের সাথে একটুখানি পেছনে লাগো। কাকা এদিকে মুছছে, বান্টু তুলে দেখো না কে মুতেছে, মুতের গন্ধে এলাকা ভরে গিয়েছে, এলাকার মানুষ মুতের গন্ধে পালিয়ে গিয়েছে। কি সব গান করতে থাকি মাঝে মধ্যে। লোকজন কোন দিন ভাই কমেন্ট বক্স থেকে বেরিয়েছে আমায় কেলাবে। সারা গরমের পরিমাণ এত বেশি, কাকাগুলো ভাই বুড়ির ওপরে স্যান্ডো গেঞ্জি তুলে ভাই স্যান্ডো গেঞ্জিটারে পুরো বেশি আর বানায় ফেলেছে। দোস্তি, আর ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন যাচ্ছে টোটোয় করে। তো ভাই লোক আমার সামনে যাচ্ছে সব থেকে 4 চাকা জগতের টপ মাইলেজওয়ালা 4 চাকা সুজুকি ওয়াগনার। পাল্টা আবার ব্রেক মারছে, সামনে বাড়া বাম্পার আছে, হ্যাঁ বাড়া একদম যা বলেছি। এই দেখো ভাই বাসের চেয়েও দামি জিনিস ভাই, লম্বু কাঠ বাসও রয়েছে, চাপ নেই। এই কাকাকে মারা ভরপেট বাস দিয়েছে, কাকা সেই বাস ঘাড় দিয়ে খুলে ব্যবসা শুরু করে দিয়েছে, সাথে আমার লম্বু কাঠও কুড়িয়ে এনেছে কোথার দিয়ে। বলো ভাই এরকম বাসের বিজনেস করেই ভাই বাঙালিকে ভাই বড় লোক হতে হয়, কারণ ভাই বাস মানুষ সবাইকে ফ্রিতে দিয়ে দেয়, ওই বাসই গাঁড় দিয়ে খোলো আর বাড়া বিজনেস শুরু করো, মারাত্মক স্টার্ট আপ। ডাক্তার বিবেক বিন্দারও মানে বিচি কেঁপে যাবে। সে বাঙালি ভাই বাসের ব্যবসা করে গোটা দেশের জিডিপি হাই করে ফেললো। দেখো ভাই সামনে লেলা মজনু যাচ্ছে একে অপরকে জড়িয়ে স্কুটি করে, নাইস। এই লেলা মজনুর পরে আসলো আমাদেরই পালা, আরে গরমকালে ফোড়া হলে করে হেব্বি জ্বালা, লেলা তুই হলি কয়লা, তোর বলে ময়লা, তুই মারা গড় মারা, তুই গড় মারা। ও ভাই খুলে দিয়েছে সিগন্যাল, ওই কাকা চলো, ঢুকিয়ে দাও একেবারে, ঢুকিয়ে দাও একেবারে, বলছে একেবারে ঢুকিয়ে দাও। বা গাড়ির মধ্যে সাইকেল নিয়ে গুটিয়ে গান মেরে দিল। আবার বলে মা কি হয়েছে, বিচিতে ফোড়া হয়েছে মা।
ওই জন্যই চেঁচাচ্ছিল, ওরা গাড়ির পেছনে এসে আবার ঠুকে দিয়েছে, বলে কি হয়েছে, এই 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 বাম চোখ ছেলে, বাম চোখ কানা, ওরা বাদিকে দেখ গাড়ি আছে না কি আছে। দেখতে দেখতে চলে এসছে এই মধ্যম গ্রাম, আর দেখতে পাচ্ছ ভাই গাড়ির কত জ্যাম। এখান থেকে চৌমাথা যেতে যেতে ভাই গাঁড় ফেটে হাতে চলে আসবে, যেই পরিমাণে জ্যাম রয়েছে রাস্তাটা আমার। কি নাম, বিলেতি মদের দোকান নাকি লিখে রেখে দিয়েছে। বড়া সেই 90s যুগে বড়া লোকজন সেই উচ্চারণ করতে পারে বিলিতি মদ খাবো, বড়া এখনও সেই তাই বলেই চালাচ্ছে বড়া বিলিতি মদ। এখন ছেলে পিলেরা একটু হোল পাকলেই মোটামুটি সব রকমের ভাই ব্র্যান্ডের মদের নাম জেনে বসতে থাকে। নাম জেনে বসে থাকাটা তো ভুল বলছি ভাই, সব রকমের ব্র্যান্ডের মাল খেয়ে বসে থাকে। এই হচ্ছে হুন্ডাই i20। লেডি ড্রাইভার, বাড়া ধারে কাছেই থাকা যাবে না, ওরা কখন কোন দিক দিয়ে হুকুর টুকুর চাপ দেবে, মানে ডিভাইডার ভেঙে ওই দিক চলে যাবে, দরকারই নেই মানে আশেপাশে থাকার। পরিসীমা সেবার বাইরে থাকতে হবে না। ওই কাকা ভুজ বাস দাঁড়ায় পড়ে না, মানে অটো ফটো নিয়ে বিচি মাথায় করে নিয়ে চলতে হয় মানে এদের জন্য। চলে এসছি যেহেতু বাড়ি, আজকের দিনের মতন ভাই ব্লগটা শেষ করি। আর ভিডিও ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব কেন করো না ভাই, ভাই একটু ভাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন এনজয় করছো, কোন কোন জায়গা তোমাদের খামতি লাগছে, কোন কোন জায়গা বাড়তি লাগছে, কোন কোনগুলো ভালো লাগছে, একটু ভাই না বললে বুঝবোই করে। আর ভাই আমি রিসেন্ট ভাই একটা নতুন সেগমেন্ট শুরু করেছি ভাই আমার মোটো ব্লগের পাশাপাশি, সেটা হলো ভাই রোস্টার রাইডার। এই রোস্টার রাইডার সেগমেন্টে ভাই কী হবে, পাতি বাংলা ভাষায় ভাই চাটুন দেওয়া হবে, চাটুন দেওয়া। সোশ্যাল মিডিয়ায় কিছু আলবালচাল পোস্ট ভাই, যেই সমস্ত পোস্টগুলোকে তুলে ভাই একদম গুছিয়ে পোস্টমর্টম করে ভিডিওর আকারে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, মানে আমি তুলে ধরবো আর কি, ঠিক আছে। এমন করে বলছি যেন মানে কি বড় একটা টিম কাজ করছে আমার ইউটিউব চ্যানেলের পেছনে। তো যাই হোক ভাই, সেই রোস্টার রাইডারের ভাই এপিসোডগুলো তোমরা দেখো, আই হোপ খুবই এনজয় করবে। আর ভিডিও ভালো লাগলে কি বলবো, যা মনে আসে ভাই করে দিও। খুব ভালো লাগে যদি একটু সাবস্ক্রাইব আর কমেন্টগুলো করো, ঠিক আছে, করে দিও ভাই যে যার মতন। বারবার কী বলো তো, সে বলতে না কেন একটা লজ্জা লাগে আমার। তো ঠিক আছে, চলো ভাই, টাটা বাই বাই, ভালো থাকবে সব, বাই বাই।